আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুব সোজা কিন্তু দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে নতুন আলু দিয়ে রুই মাছ রান্না। এখন নতুন আলু উঠা শুরু হয়েছে, খাইতে খুব মজা লাগে এগুলো যে কোনো জিনিস রান্না করলেই। তো চিন্তা করলাম রুই মাছটা রান্না করে ফেলি। এটা অ্যাকচুয়ালি আমাদের এলাকার হিন্দুদের রেসিপি, কিন্তু খাইতে খুবই মজা। একবার রান্না করলেই বুঝতে পারবেন। এখানে আমি একটা মশলা ব্যবহার করব, রাঁধুনি। রাঁধুনি মশলাটা কিন্তু রাঁধুনি ব্র্যান্ডের না, এই মশলাটার নামই রাঁধুনি। যেরকম জিরা ধনিয়া আছে, এই মশলাটার নামই রাঁধুনি। এটা আপনারা পাবেন রাস্তাঘাটে, যে হকাররা যারা আপনার মশলা বিক্রি করে সেখানে, কিংবা কোনো মশলার দোকানে। এটা কোনো প্যাকেটে থাকে না, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করলেই পাবেন এই মশলাটা। এই মশলাটা সাধারণত মাছ রান্নায় ব্যবহার করা হয় এবং খুব আলাদা একটা সুঘ্রাণ আসে। একবার কিনে ব্যবহার করে দেখেন, তাইলেই বুঝবেন। তা আসেন রান্না শুরু করে দিই। আমি এখানে কয় পিস রুই মাছ নিছি। এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ মেখে এগুলোকে ভেজে নিব। একটু হলুদ আর একটু লবণ মেখে নিই। হয়ে গেল মোটামুটি মাখা, অল্প একটু মাখলেই হয়। এখন আমি এগুলাকে তেলে ভেজে নিব। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব। এই পিঠ ওর পিঠ একটু ভেজে নিতে হবে আমার। হয়ে গেছে আমার মাছ ভাজা দুই পিঠি। এখন আমি মাছগুলাকে উঠায় নিব। উঠায় নিয়ে এই তেলেই আমি আরেকটা পাত্রে রান্না শুরু করব। এখন আমি ওই তেলগুলা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে, তার মধ্যে দুইটা তেজপাতা, দুই টুকরা এলাচি, দুইটা দারচিনি, আর একটু এক চা চামচ জিরা, এক চামচ আধা চা চামচ জিরা একটু ফোড়ন দিব। এই আধা মিনিট ভেজেই এর মধ্যে আমি এখানে দিচ্ছি, দেখি চুলার জালটা কমায় দিই। এই যে দেখেন, এখানে প্রায় 1.5 চা চামচ করে হলুদ, মরিচ, জিরা, 1 চা চামচ ধনিয়া, আর 1 চা চামচ রাঁধুনি। এই মশলাটার নাম কিন্তু রাঁধুনি, মশলাটার নাম রাঁধুনি, কোম্পানির নাম না, মশলার নাম রাঁধুনি। আর 1.5 চা চামচ আদা বাটা এটা দিয়ে দিব। দিয়ে মশলাটা পুড়ে যাওয়ার আগেই, আমি কমাই দিছি, পুড়বে না, আমি অল্প একটু পানি দিয়ে দিব, খুবই অল্প। দিয়ে এটাকে মিলাই নিই। আর একটু লবণ দিয়ে দিব। এখন এইটাকে মিনিট খানেক, মিনিট 2 ভুনবো একটু। চুলার জালটা বাড়াই দিলাম। মিনিট 2 ভুনেই তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি কতগুলা নতুন আলু, এই যেরকম ছিলে ছিলে রাখছি যতদূর পর্যন্ত ছিলা যায়, সেগুলা দিয়ে দিব। দিয়ে আলুটাকে আবার একটু এর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুগুলা 3-4 মিনিট ভেজে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, যতটুকু আমার ঝোলের দরকার তার থেকে একটু বেশি, আর দরকার নাই। এখন এটাকে একটু ঢেকে জাল দিব, এটা ফুটে উঠুক, আলুটা কিছুটা সিদ্ধ হোক। মাছগুলা তো অলরেডি ভাজা, অতএব খুব একটা কিছু করতে হবে না আর কি। তো এটাকে আমি একটু ঢেকে জাল দিই। 5-6 মিনিট পরে দেখি কি অবস্থা। আলুটা একটু মোটামুটি, হ্যাঁ, আধা সিদ্ধ হয়ে গেছে, দেখি বোঝা যায়। এখন এর মধ্যে আমি মাছগুলাকে দিয়ে দিব, একটু সাবধানে দিই যাতে ভেঙে না যায়। তেল তেল যা আছে এগুলাকে দিয়ে দিই। এখন এটাকে ঢেকে জাল দিব আলুগুলো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। 8-10 মিনিট পরে দেখি কাঁটা চামচ একটা ঢুকায় যে আলু সিদ্ধ হইল কিনা। একদম আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কটা কাঁচা মরিচ দিব, একটু ফেলে রাখা, যাতে ফ্লেভারটা চলে আসে। একটু ধনিয়া পাতার কুচি উপরে ছড়ায় দিব। দিয়ে কাঁচা মরিচটা একটু ঝোলের সাথে মিশায় দেই, যাতে গরম থাকতে থাকতে ফ্লেভারটা বের হয়ে যায়। জাল দেওয়ার কিছু নাই, যা গরম আছে এটা ঠান্ডা হইতে ফ্লেভার চলে আসবে। আমি চুলার জালটাকে বন্ধ করে দিই। 4-5 মিনিট থাকলেই ফ্লেভার পুরো ছেড়ে দিবে এটা। তারপর আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার নতুন আলু দিয়ে রুই মাছ রান্না।
পেঁয়াজ টিয়াজ কিচ্ছু লাগে না, খুবই সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। বিশেষ করে গরম মশলাটা দেওয়ার জন্য সাংঘাতিক সুন্দর টেস্ট আসে, মানে ফ্লেভার আসে আপনার গরম মশলা আর রাঁধুনি মশলাটা দেওয়ার জন্য। আর আপনাদের একটা বলি, রাঁধুনি যেটা আমি দিলাম সেটা কিন্তু মশলাটার নামই রাঁধুনি, এটা রাঁধুনি কোম্পানির না। যেমন দারচিনি, এলাচি কিংবা মনে করেন জিরা টিরা আছে, এই মশলাটার নামই রাঁধুনি। আপনারা যে কোনো মশলার দোকানে গিয়ে খুঁজলে পাবেন, কিন্তু এটা প্যাকেট করা অবস্থা বিক্রি হয় না, এটা খোলা বিক্রি হয়। দেখেন ঝটপট কেমন করে রান্না করে ফেলা যায়, জিনিসটা খাইতে খুবই রিফ্রেশিং। এদের এই টাইপের তরকারি এখন বাজারে নতুন আলু উঠতেছে, যা পারেন খায় নেন। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন, দেখেই তো গেলেন কেমনে বানাইতে হয়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।